রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মালিক, কেন আপনি আপনার প্রতিনিধি পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করবেন? রব্বুল আলামিন জানায়, তারা পৃথিবীর জমিনে গিয়ে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আপনার আর আমার মালিক দয়াময় আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যারা প্রতিনিয়ত আপনার ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত। লক্ষ লক্ষ ফেরেশতা আপনি রব্বুল আলামিনকে রুকু করছে, আবার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা 24 ঘন্টা আপনি মালিকের তাসবিহ তাহলিল পাঠ করতেছে। ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনের মধ্যে আপনার প্রতিনিধি প্রেরণ করার কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন জানায়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। দয়াময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা পৃথিবীর জমিন থেকে মাটি এনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা শুরু করে দাও। রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পৃথিবী থেকে মাটি নেওয়ার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা শুরু করে দিলেন। যখনই ফেরেশতারা আপনার আর আমার আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চেহারাখানা বানাইবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এবার তোমরা থামো। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে, যেই মুখের মাধ্যমে আমি রব্বুল আলামিনের জিকির আজগারগুলো করবে, যেই কপালের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে, ওই বান্দার কপালখানা, ওই বান্দার চেহারাখানা তোমরা বানাইতে পারবা না। আমি রব্বুল আলামিন স্বয়ং নিজের কুদরতি হাতে ওই বান্দার চেহারাখানাকে আমি সৃষ্টি করব।